এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যারা উঠেছো তাদের জন্য বাংলা বিষয়ের সিলেবাস সংক্রান্ত যাবতীয় তথ্য, প্রশ্ন কাঠামো, নম্বর বিভাজন, মডেল প্রশ্নপত্র অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া কোন সহায়িকা বই পড়লে ভালো হবে। আলোচনা শুরুর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিও, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। আমি আজকের এই ভিডিওয়ে যে বাংলা কিভাবে পড়তে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাছাড়া তোমরা জানো যে বাংলা বই পড়ার জন্য টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। টেক্সট বই কিন্তু অতি অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যেহেতু তোমাদের 40টি এমসিকিউ থাকবে, ফলে অতি অবশ্যই টেক্সট বই খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। প্রথমে আমি সিলেবাস, প্রশ্ন কাঠামো আর নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। গল্প থেকে দেখো, আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এটা কবিতা অন্ধকার লেখাগুচ্ছ, এটা শ্রীজাতর লেখা, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আর 2 নম্বর হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। গল্প থেকে থাকবে 8 নম্বর এবং কবিতা থেকে থাকবে 7 নম্বর। তাহলে একটা গল্প, একটা কবিতা, খুব ভালোভাবে পড়বে তোমরা। এরপর দেখো প্রবন্ধ, বাংলা ভাষা, যেটা 5 নম্বর থাকবে, আর রাইটার হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এরপরে ভারতীয় গল্প, পোর্টরাজ শঙ্কর রাও খারাটের লেখা, অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আর আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে কবি হচ্ছেন পাবলো নেরুদা, চিলিয়ান কবি, তোমরা ক্লাস 10-এ পড়েছিলে। আর অনুবাদ করেছেন শঙ্খ চক্রবর্তী। এই দুটো মিলিয়ে, অর্থাৎ ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, এই দুটো মিলিয়ে মোট 5 নম্বর থাকবে। হয় এখান থেকে 3টে বা 2টো, অথবা উপর দিয়ে 2টো, নিচ থেকে 3টে কোশ্চেন দিতে পারে। এবার দেখো সিলেবাসে রয়েছে তোমার ভাষার পাঠ, 10 নম্বর থাকবে, ফলে অতি অবশ্যই খুব গুরুত্ব সহকারে এই জায়গাটা পড়তে হবে। ধ্বনিতত্ত্ব মধ্যে কী রয়েছে দেখো, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দ ভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। প্রত্যেকটি এখানে খুব ইম্পর্টেন্ট। তোমরা ক্লাস 10 পর্যন্ত যে ব্যাকরণ পড়ে এসছো তার সঙ্গে কিন্তু এগুলো খুব একটা মিল নেই। আর এগুলো তাও মোটামুটি যদিও মিল হয়, তোমরা ধ্বনিতত্ত্ব এগুলো ক্লাস 7-8-এ তোমরা পড়েছো, বাকযন্ত্র, ধ্বনি, ঠিক আছে। তো এগুলো কিছু কিছু ক্ষেত্রে তোমরা হয়তো লকডাউন পিরিয়ডে তখন ছিল, হয়তো খুব একটা ভালো করে পড়োনি। তো এই মুহূর্তে ক্লাস 12 পড়েছো তোমরা, সেক্ষেত্রে বলবে এই 10 নম্বরের জন্য কিন্তু খুব ভালোভাবে খাটতে হবে। এরপর দেখো বাংলা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি ইতিহাস, পর্ব 4 থেকে রয়েছে বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 7 বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। পর্ব 8 বাঙালির ক্রিয়া সংস্কৃতি। টোটাল এই 3টি জায়গা থেকে 5 নম্বর থাকবে, ঠিক আছে। তাহলে তোমরা এই জায়গাগুলো খুব ভালোভাবে পড়বে। তোমরা অনেকে বলেছো যে কোন সহায়িকা বই কিনলে ভালো হয়। দেখো প্রথমেই বলি যে টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। টেক্সট বই তোমরা কিন্তু অতি অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। টেক্সট বই থেকে বিভিন্নভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসবে, কিন্তু টেক্সট বইয়ের যে মিনিংগুলো রয়েছে বা বিষয়বস্তু রয়েছে বা কবিতার যে বিশেষ অংশগুলো যেটা একটু কঠিন লাগে, অনেকের ক্ষেত্রে এটা কঠিন হয়, সেক্ষেত্রে সহায়িকা বই প্রয়োজন হয় বাংলার জন্য। সহায়িকা বইয়ের ভালো বা খারাপ বলে কিছু নেই, সব বই মোটামুটি বেশ ভালো। কিন্তু সব থেকে যদি আগে ভালো বলি তাহলে হচ্ছে মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ, বইটা কিন্তু খুব ভালো বই। তাছাড়া তোমরা যদি বলো নেক্সট বই যেটা রায়ান মার্টিনের বই, কিন্তু রায়ান মার্টিনের বই একটু কঠিন ভাষায় লেখা থাকে, ফলে যারা একটু দুর্বল ছাত্রছাত্রী বা মিডিয়াম ছাত্রছাত্রী তাদের জন্য বইটা কিন্তু না কেনাই ভালো। তার থেকে যদি বড় বিকল্প হিসেবে তোমরা বাণী সংসদ বা প্রান্তিক প্রকাশনী, আর সাত বছরের বই যা দেখলাম মোটামুটি খুব একটা ভালো করে লেখা নেই, মোটামুটি লেখা আছে। তার থেকে বলতে পারি যে তোমরা প্রান্তিক প্রকাশনী তোমরা কিনতে পারো। প্রান্তিক সবার জন্য খুব ভালো, কারণ প্রান্তিকের যে লেখাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, ওয়ার্ড মিনিং বলো বা এমসিকিউ যে বিস্তার সেগুলো। আর আরেকটা কথা বলি যে শুধুমাত্র একটা টেক্সট বই বা একটা সহায়িকা বই পড়লে হবে না, টেক্সট বই ওটাই পড়তে হবে,
কিন্তু সহায়িকা বই একটার উপর নির্ভর করলে কিন্তু হবে না। যে সহায়িকা বই তোমার কাছে মেন একটা রাখো, বাদ বাকি যে বইগুলো রয়েছে সহায়িকা বইগুলো সেগুলো সবার পক্ষে তো কেনা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা কি করবে, অন্যান্য যে বন্ধুরা রয়েছে তাদের কাছ থেকে তোমরা হেল্প নেবে। ধরো তুমি একটা গল্প পড়ছো, ঠিক আছে, সেই গল্প যখন পড়ার পরে সেই গল্প তোমার যে সহায়িকা বই রয়েছে সেই সহায়িকা থেকে সেগুলো পুরো ভালোভাবে পড়লে, ওয়ার্ড মিনিং সব পড়লে, পড়ার পরে যে দেখলে অন্য একটা, ধরো তোমার কাছে প্রান্তিক আছে, প্রান্তিক পড়লে ভালো করে, প্রান্তিক ধরো কোনো বন্ধুর কাছে ছায়া প্রকাশনী আছে বা রায়ন মার্টিন বই আছে বা সম্রাট এক্সক্লুসিভ আছে, সেক্ষেত্রে বলবো ওই বইগুলো একটু দেখে নাও যে কোনগুলো থেকে নতুনত্ব কি রয়েছে, সেগুলো তোমাকে একবার দেখতে হবে। দেখার পর ওগুলো বাড়িতে বসে লিখলে, তো এইভাবে তোমরা পড়ো, দেখবে তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে। আর বছরের প্রথম থেকে পড়ো, যে তোমাদের পরীক্ষা জানো যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক বা 13 থেকে 30-এর মধ্যে, মানে 13 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে থাকে। ফলে কিন্তু তোমরা অতি অবশ্যই এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, নাহলে কিন্তু পরবর্তীকালে পরীক্ষার সময় যখন হবে তখন কিন্তু বিপদ হতে পারে। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো করে মন দিয়ে পড়ো।